শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। 1993 সালে তৎকালীন প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে নো আইডেন্টি নো ভোট দাবি নিয়ে মহাকরণ অভিযান হয়েছিল। সেই অভিযান যুব কংগ্রেসের 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হন। সেই দিন থেকেই 21শে জুলাই দিনটিকে জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন করেন। তার এই অঙ্গ হিসাবে আজ ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে ক্রান্তির কংগ্রেস কার্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির সমাপ্তির পর তৃণমূলের 21শে জুলাই শহীদ দিবসের উপলক্ষে প্রশ্ন করা হলে ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় যোগেন সরকার মহাশয় যা বলেন আপনারা শুনুন। আজকে কি উদ্দেশ্যে আপনাদের এই কর্মসূচি? আপনারা সকলেই অবগত আছেন যে 1993 সালে তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা কর্মসূচি নিয়েছিল রাইটার্স বিল্ডিংয়ে, নো আইডেন্টিটি নো ভোট। সেই নো আইডেন্টিটি নো ভোট যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আন্দোলন করতে গিয়ে আমাদের যে শহীদ যুব কংগ্রেসের কর্মীরা শহীদ হয়েছেন, তাতে আমাদের প্রত্যেকটা প্রদেশ কংগ্রেসের সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা কংগ্রেস অফিসে এই শহীদদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেই হিসাবে আজকে 21শে জুলাই সেই শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূল যে শহীদ দিবসটা পালন করছে এই বিষয়ে আপনার অভিমত কি? দেখুন, তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ভাওতাবাজি দল। এই দলের কোনো গুরুত্ব নাই। আপনারা সবাই জানেন যে 1998 সালে তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমাদের যে যুব কংগ্রেসের কর্মীরা প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেটা ছিল 1993 সালে। তখন তৃণমূল কংগ্রেসের জন্মই হয়নি। তো তৃণমূল কংগ্রেস কি করে তাদের 21শে জুলাই শহীদ দিবস পালন করে? আপনারা এটাও দেখছেন যে তারা শহীদদের উপর ভর করে রাজনীতি করে। শহীদদের প্রত্যেকটা যুব কংগ্রেস কর্মী তথা কংগ্রেস কর্মীদের মধ্যে সারা পশ্চিমবাংলায় যে প্রত্যেকটা অফিসে যুব কংগ্রেস থেকে শুরু করে মাদার কংগ্রেস এবং প্রত্যেক ছাত্র পরিষদ প্রত্যেকটা অফিসেই আমাদের এই যারা জাতীয় কংগ্রেসের যেসব কর্মীরা শহীদ হয়েছিলেন সেই দিন রাইটার্স বিল্ডিংয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জাতীয় কংগ্রেসের যে শ্রদ্ধা সেটা হচ্ছে মন থেকে, অন্তর থেকে শ্রদ্ধা। আর তৃণমূল কংগ্রেস যেটা করছে সেটা হচ্ছে লোক দেখানো। আপনারা বলুন, আজকে যে গাড়িতে যাচ্ছে একটা পাগলু ড্যান্স করছে। আরে শহীদদের তো একটু বেদনাদায়ক, শোকের জন্য যাচ্ছে, তাদেরকে সম্মান জানানোর জন্য তারা ব্যান্ড পার্টি বাজিয়ে নাচ করে যাচ্ছে, পাগলু ড্যান্স করছে। গতিকে আমাদেরকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবসের নামে, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার নামে আমাদের যুব কংগ্রেসের কর্মীদেরকে অবমাননা করছেন। তাছাড়া এটাও আপনারা দেখছেন যে তৎকালীন যে স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, তার নির্দেশেই এই যুব কংগ্রেসের কর্মীরা খুন হয়েছিল বা শহীদ হয়েছিল। আজকে দেখুন, আপনি গিয়ে দেখুন, ভালো করে টিভিটা দেখুন, দেখবেন পাশে হয়তো মনীশ গুপ্ত তার মমতা ব্যানার্জির পাশে বসে আছে। এ কেমন শহীদ দিবস? যার নির্দেশে যুব কংগ্রেস কর্মীরা প্রাণ হারালেন, তারা আজকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা এবং নেত্রী। তারপরে আরও আপনারা হয়তো আরও একটু যদি গভীরে যান, দেখতে পারবেন সেই তৎকালীন 1993 সালে যখন এই আন্দোলনটা হচ্ছিল, নো আইডেন্টিটি নো ভোট, সেই আন্দোলনের সময় একজন কনস্টেবল এবং একজন পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার কনস্টেবলকে নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে গুলি করার জন্য, কিন্তু তিনি তো গুলি করেনই। উল্টা সেই যে অফিসার নির্দেশ দিয়েছিলেন তার দিকে উল্টো সে রিভলভার দিয়েছিলেন। তার নাম হচ্ছে সিরাজুল হক। সেই সিরাজুল হক, তারপরে সেই সিপিএমের সেই বামফ্রন্টের সরকার তখন সেই সিরাজুল হককে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিলেন। সিরাজুল হকের স্বপ্ন ছিল যে মমতা ব্যানার্জি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হয় তাহলে হয়তো আমার চাকরিটা আমি আবার ফেরত পাবো। সে 1993 সাল থেকে লাগাতার সে হচ্ছে মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছে। আপনারা টিভিতেও দেখেছেন, গতকাল টিভিতেও দেখিয়েছিলেন। তো এই যে ব্যাপারগুলো, তা কিন্তু তিনি কিন্তু সেই সুরাহা পাননি। তিনি একটা জীবন্ত শহীদ হয়ে বসে আছেন। তার বাড়িতে তার বৃদ্ধ মাকে দেখলাম, তিনি বলছেন মমতা ব্যানার্জির জন্য তার কাজ হারিয়েছে এবং সে এখন ভিখারি, সে ভাগ চাষি করছে। তো এইগুলোর দিকে মমতা ব্যানার্জি নজর নেই, কিন্তু এখানে ডিম ভাত এবং পাগলু ড্যান্স এইসব চলছে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে। আমি জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে বলবো যে শহীদ দিবস সবাই পালন করতে পারে, কিন্তু আমাদের যুব কংগ্রেসের যে শহীদদের যে সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলা খেলছে তৃণমূল কংগ্রেস, সেদিকে একটু নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। আপনার পরিচয়টা? আমার নাম যোগেন সরকার, আমি ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি যোগেন সরকার, কংগ্রেস নেতা শ্যামল রায়,
হাফিজুল ইসলাম, নানু মোহাম্মদ, সহদেব দাস, জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্জুন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া।